আপনার কাছে মনে হতে পারে মোহাম্মদ বিন সালমান আমিরুল মুমিনিন, আমার কাছে মনে হয় সেই ইহুদিদের একজন এজেন্ট। দ্যাটস অল। আল্লাহ বলেছেন তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, ফুল স্টপ। আর কিছু শুনতে চান? আল্লাহর চেয়ে কি আপনি ভালো বোঝেন? এটা কি উগ্রবাদী দর্শন? এই যে আমি যে আয়াতটা অনুবাদ করলাম, এটা কি উগ্রবাদী কথা? আল্লাহ বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না, ফুল স্টপ। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওরা একে অপরের বন্ধু। এই দেখেন, ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের বন্ধু। এই বন্ধুত্ব কিন্তু আগে ছিল না, এই জামানায় হলো। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে মুসলিমরা কেউ যদি ওদের দিকে মুখ ফিরায়, ওদের সাথে বন্ধুত্ব করে, সে এই উম্মার কেউ না, সে ওদের অন্তর্ভুক্ত। এজন্য আমরা বলি আহলে সৌদ সহ যত গলফ কান্ট্রি আছে, কাতার, কুয়েত, আবুধাবি, লেবানন, জর্ডান যা আছে, সবাই এদের বন্ধু। এরা আমার উম্মতের কেউ না। আপনার কাছে মনে হতে পারে মোহাম্মদ বিন সালমান আমিরুল মুমিনিন, আমার কাছে মনে হয় সেই ইহুদিদের একজন এজেন্ট। দ্যাটস অল। কারণ আমরা বুঝি কোরআন দিয়ে পলিটিক্যাল সায়েন্স কি জিনিস। আপনাকে কিছু আইওয়াশ দেখায়, মসজিদ করে দিবে, মাদ্রাসা করে দিবে, টাকা পয়সা ডোনেট করবে। ওই টাকা তো আমার টাকা, ওটা আমাদের টাকা। ওকে তেল বিক্রি করে এত টাকা কে দিতে বলেছে? ডলার কেন্দ্রিক। যখন পেট্রো ডলার বুঝবেন তখন বুঝবেন এই সম্পদ আমাদের সম্পদ, উম্মার সম্পদ। এটা উম্মার সম্পদ। কেন তুমি ডলার দিয়ে এক্সচেঞ্জ করলো ওদের সাথে? ওটা পরে বুঝবেন, ওদিকে আসছি। এই অ্যালায়েন্সের কথা আল্লাহ পাক বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায়, সে ওদের অন্তর্ভুক্ত, আমাদের উম্মতের কেউ নয়। সূরা বাকারায় যান, আল্লাহ পাক আরো কড়া কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন যে ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, হে নবী, যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি এবং খ্রিস্টানদের মিল্লাত গ্রহণ না করছেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনার উপর সন্তুষ্ট হবে না। তার মানে ইহুদি এবং খ্রিস্টানরা যদি কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্রের উপর রাজি খুশি হয়, বুঝতে হবে এরা ওদের গোলাম বা দাসে পরিণত হয়েছে। যখন ইহুদি খ্রিস্টানরা কারোর উপর সন্তুষ্ট হবে, বুঝে নেবেন আমি আর ইসলামের মধ্যে নাই, আমি ওদের পশ্চিমা শয়তানদের পালিত কুকুরে পরিণত হয়েছে, এক কথায়। আর যখন দেখবেন কোন মুসলিম সম্প্রদায়ের উপরে বা বিরুদ্ধে ওরা তেড়ে আসছে, তাহলে বুঝবেন নিঃসন্দেহে এরা হকের উপর আছে, এই কারণেই তারা ওদের উপর তেড়ে আসছে, কোনো সন্দেহ নাই। এটা সূরা বাকারার মধ্যে আছে। এই যে অ্যালায়েন্সটা গঠন করা হলো, এরপর তারা যেটা করলো, তারা বিশ্বের প্রাকৃতিক সম্পদগুলোকে আয়ত্ত করতে শুরু করলো। কি মাস্টার প্ল্যান! বিশ্বের প্রাকৃতিক সম্পদ যেমন ডায়মন্ড, যেমন গোল্ড, সোনা, রূপা এবং তেল, এগুলোকে তারা নিজেদের হাতে নেওয়া শুরু করলো। আফ্রিকার মহাদেশ থেকে তারা নিতে শুরু করলো ডায়মন্ড, মাইনিং করে করে ডায়মন্ড। এজন্য আফ্রিকা এত গরিব একটা জায়গা, ওখান থেকে সব হীরা ওরা বের করে নিয়েছে। এবং সৌদি আরব এবং গলফ কান্ট্রির কাছ থেকে ওরা নিল তেল এবং ওদের দেশে থেকে রিস্টোর করতে লাগলো। আর এদেরকে দিতে থাকলো কাগজের টাকা, ডলার। নিজের ঘরে প্রেস আছে, টাকা ছাপানোর প্রেস আছে, কাগজ দিবে, ডলার বের হবে। এই কাগজটা, কাগজের টুকরা দিবে গলফ কান্ট্রিকে, আর গলফ কান্ট্রি তেল দিবে ওদেরকে। কে লাভবান হচ্ছে এখানে?